হাজার কিতাব পড়ে আল্লামা শিবলি নোমানি বলেন মাত্র 4টা কথা আমি আমার আমলের জন্য ঠিক করেছি। 1 নাম্বার, নিজেকে নিজে লক্ষ্য করে বলছেন একে নফসে তাআত খুদায়াম বকুন। হে শিবলি, আল্লাহ তোমাকে বানাইছেন ইবাদতের জন্য, ইবাদতই তোমাকে করতে হবে। যদি ইবাদত করতে মনে না চায়, আল্লাহর পক্ষ থেকে রিজিকের আশাও তুমি করতে পারো। যে আল্লাহর ইবাদত করতে পারো না, সে আল্লাহর পক্ষ থেকে রিজিকের আশাও করতে পারো না। তবে এখানে একটি কথা অবশ্যই সামান্য একটু শুধুমাত্র টাচ করব, তা হলো রিজিকের ব্যবস্থা কে করেন? সব জবানে বলতে হবে, রিজিকের ব্যবস্থা কে করেন? يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে রিজিকের ব্যবস্থা কে করে দেন? তাহলে শিবলি, আল্লাহর ইবাদত করতে যদি তোমার মনে না চায়, তাহলে ওই আল্লাহর পক্ষ থেকে রিজিকের আশা তুমি করতে পারো না। দুম্বাসে পরে হেজে গারাজ হারাম ওয়াকারনা বেরো আজমুলুকে খোদাম। আল্লাহ কিছু হালাল করেছেন, কিছু হারাম করেছেন। হারামগুলো বর্জন করতে হবে, হালালগুলো অর্জন করতে হবে। হে শিবলি, তারপরেও যদি তোমাকে হারাম করবারই মনে চায়, তাহলে এমন জায়গায় গিয়ে করো যেখানে আমার আল্লাহর রাজত্ব চলে না। আওয়াজ করে বলবেন কি আল্লাহর রাজত্ব চলে না এমন কোন জায়গা আসেনি? আরো জোরে কান না। তাহলে গুনাহ করারও জায়গা, হারাম করারও জায়গা নাই। সুম্বাসে কানা বরিজকে কদর ওয়াগরনা তলবকুম খুদায়ে দিগার। হে শিবলি, আল্লাহ তোমার জন্য রিজিক যতটুকু বরাদ্দ করেছেন এতটুকুর উপরেই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। সন্তুষ্ট যদি থাকতে পারো না, তাহলে অবশ্যই আরেকজন আল্লাহ তুমি তালাশ করো। আওয়াজ করে বলেন আরেকজন আল্লাহ আছে কি? নাই। 4 নম্বর চারাম গুনাহ হে মকুনি চে যা ওয়াগরনা বেরো তা নবী নদ খোদা। এরে শিবলি, গুনার কাজ কোনো সময় কোনো জায়গায় করা যাবে না। এরপরও যদি তোমাকে গুনার কাজ করতে মনে চায়, তাহলে এমন জায়গায় গিয়ে করো যেখানে গুনাহ করলে আল্লাহ তোমাকে দেখবেন না। একসাথে আওয়াজ করে জবাব দিবেন, কোন জায়গায় গুনাহ করলে আল্লাহ দেখবেন না? সবখানে দেখবেন। তাহলে গুনাহ করার কোনো জায়গা, গুনাহ করার কোনো জায়গা নাই। ও মুসলমান, গুনাহ করতে পারে না যদি মরণ রাখে, সুম্মা ইউহয়িকুম, মরা পর্যন্তই শেষ না, আবার জিন্দা করা হবে। জিন্দা পর্যন্তই শেষ না, আবার তোমাকে সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর দরবারে ফিরিয়ে নেওয়া হবে। রহমতের নবী বলেন লা ইয়াযালু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস। 5টি প্রশ্নের জবাব না দিয়ে কেউ ওই সময় আল্লাহর দরবার থেকে সামনে আগাইতে পারবে না, এক কদমও নড়তে পারবে না। আন উমরিহি ফিমা আফনা, হায়াত কোথায় খরচ করেছো জবাব দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোথায় ব্যবহার করেছো জবাব দাও। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ কোন পথে উপার্জন করেছো জবাব দাও। ওয়া ফিমা আনফাকা, কোন পথে খরচ করেছো জবাব দাও। ওয়ান ইলমিহি মাযা আমিলা ফিমা আলিম, ইলম যতটুকু অর্জন করেছিলা, আমল কতটুকু করেছিলা বান্দা জবাব দাও। আমার বন্ধুরা, যতদিন পর্যন্ত মানুষ ওই মরার পরে আবার জিন্দা হওয়া লাগবে আর উঠে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, এই ভয় যতদিন অন্তরে আসবে না, হাজারো আইন করেও এই দেশে চুরি ডাকাতি আর দুর্নীতি বন্ধ করা যাবে না। যতদিন পর্যন্ত মানুষ
মানসিকের ভিতরে ওই সবক ঢুকাইয়া না দেওয়া হবে যে তোমাকে আবার মরার পরে জিন্দা হওয়া লাগবে, জবাব দিতে হবে, ততদিন পর্যন্ত অপরাধ বন্ধ হবে না। আমরা আইন কম করি নাই, আইনে সাজার মেয়াদ কম বাড়াই নাই, অতীতের আইনগুলোকে আবার নতুন করে আমরা আপডেট কম করি নাই, সাজার মেয়াদ কম বাড়াই নাই। যত কিছুই করতে আসি অপরাধ তার চেয়ে আরো অনেক গুণ বেশি বাড়তে আছে। একমাত্র কারণ হলো মানুষের ভিতরে ওই ভয় নাই, শুধু আছে সম্পদের লোভ, যার লোভের কারণে মানুষ এমন কোনো কাজ নাই যে কাজ করে না। যতক্ষণ পর্যন্ত ভিতরে ওই চিন্তা ঢুকাইয়া দেওয়া না যাবে ততক্ষণ ফিরানো যাবে না। এই জন্যে আমি তো বারবার বলি, আল্লাহর ফজল করমে, আল্লাহর ফজল করমে উলামায়ে কেরামের হাতে টাকা কম থাকলেও আজও পর্যন্ত কোনো মসজিদের ইমাম চুরির মামলার আসামি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ছিলাম না পাঠাইছেন আল্লাহ উদ্দেশ্য ছাড়া নয়, আবার না চাইলেও থাকতে পারবো না, নিয়ে যাবেন তিনিও আল্লাহ। নেওয়ার পরে মরার পরেই শেষ না, আবার জীবিত করবেন। কে করবেন? তিনি আল্লাহ। আবার আল্লাহ প্রশ্ন করবেন, আল্লাহর আদালতে 5টা জবাব দেওয়ার পরেই হবে চূড়ান্ত ফয়সালা। তাহলে আসুন আমরা যেন ওই হাসরের দিন উঠে আমার আপনার জীবনের সঠিক হিসাব দিতে পারি, সেই জন্যে গুনার কাজ পরিহার করে নেক আমল বেশি বেশি করার মাধ্যমে প্রস্তুতি নিয়ে যেন যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।